আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি বন্ধুগণ, যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভ্যাকসিন, মুরগির ভ্যাকসিন। তো মুরগির ভ্যাকসিন নিয়ে আজকে আমি কিছু কথা বলি, মানে কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিতে হয়। তো আপনার মুরগির বাচ্চার 3 থেকে 5 দিনের মধ্যে আপনি রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা দিবেন এবং 7 থেকে 11 দিনের মধ্যে আপনার গাম্বরো ভ্যাকসিন প্রথমটা দিবেন। তারপর 18 দিনের মধ্যে, আপনার 17 থেকে 18 দিনের মধ্যে আপনি গাম্বরো ভ্যাকসিন আরেকটা দিবেন, যেটা বুস্টার ডোজ বলে ওইটা। এবং লাস্ট 25 দিনে আপনি রানীক্ষেতের বুস্টার ডোজটা করে দিবেন। তো এই হলো 4টা ভ্যাকসিন। এবং আপনার যদি ফাউল পক্সের ভ্যাকসিন করেন তাহলে আপনার 35 দিনে করতে হবে। তারপরে 60 দিন থেকে আবার রানীক্ষেতের ভ্যাকসিন করা লাগে। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার পেজে আরো ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো ভ্যাকসিন প্রস্তুত করার জন্য এই যে আপনার এরকম ডিস্টিল ওয়াটার থাকে, আপনারা এরকম এখানে আপনার 15 ml পানি আছে 500 ডোজের জন্য। আপনারা যদি 300 ডোজের ভ্যাকসিনটা কেনেন, সেক্ষেত্রে আপনার 100 ডোজের ভ্যাকসিনের জন্য 3 ml পানি। তো আপনি যদি 300 ডোজের ভ্যাকসিন করেন তাহলে আপনার 9 ml পানি লাগবে। 9 ml পানির সাথে আপনারা এই ভ্যাকসিনটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন, আর পানি যেটুকু বেশি থাকে ওটুকু আপনারা ফেলে দিবেন। তো তারপরে আপনারা ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে নেওয়ার পরে ভ্যাকসিনের যে বোতলটা থাকে এটার সাথে আপনারা এভাবে সুন্দর করে টিস্যু অথবা সুতি কাপড় পেঁচিয়ে নেবেন, যাতে আপনার এই যে হাতের যে তাপটা থাকে এই তাপটার কারণে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনারা ভ্যাকসিনের এই বোতলের সাথে আপনারা কাপড় অথবা টিস্যু পেঁচিয়ে নেবেন। তো এইভাবে আপনারা এক ফোঁটা করে আপনাদের মুরগির চোখে কিংবা এক ফোঁটা করে খাইয়েও দিতে পারেন। তো এইভাবে আপনারা ভ্যাকসিনটা করবেন। যদি ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার পেজে, আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমাদের কাছে আপনারা সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা পাবেন, যেমন দেশি, ফার্মি, সোনালী, হাইব্রিড, তারপরে আপনার টাইগার, তিতির, টার্কি, সকল প্রকার হাঁস মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন। আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।